শান্তিনিকেতনে এসে কয়েকটা দিন শান্তিতে থাকতে চাইছেন? খুঁজছেন এমন একটা জায়গা যেখানে সবুজে ঘেরা প্রকৃতির কোলে কয়েকটা দিন থাকতে পারবেন, যেখানে থাকলে মিলবে চোখের আরাম, মনের শান্তি। চলুন আজ আমি আপনাদের সেরকমই একটা জায়গার সন্ধান দেব। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এসেছি বোলপুরের ভারত সেবাশ্রম সংঘে। যে ভারত সেবাশ্রম সংঘটি মুলুক বলে একটি জায়গা আছে বোলপুরে, স্টেশন থেকে খুব কাছেই, বেশি দূরে নয়, মিনিট 15 মতো রাস্তা। সেইখানে এই ভারত সেবাশ্রম সংগঠিতে থাকলে কিন্তু আসলে কিন্তু থাকতে আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা এসেছি গতকাল রাতে, তবে একটা মুশকিল হয়েছে, আমরা কিন্তু বৃষ্টি মাথায় করে এসেছি। দেখতে পাচ্ছেন আমি ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন। তো বৃষ্টি নিয়েই আমরা রয়েছি এবং বৃষ্টি নিয়েই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। দেখাবো এখানে জায়গাটা কিরকম, কি অপূর্ব সুন্দর জায়গাতে আপনারা আসলে থাকতে পারবেন। এখানে থাকতে গেলে কিভাবে বুকিং করতে হবে, কিভাবে আসবেন এবং এখানে থাকলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, সমস্ত কিছুটা আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর আগে আমি ভারত সেবাশ্রম সংঘ করেছি, বেশ কয়েকটি ভারত সেবাশ্রম সংঘ করেছি, কিন্তু সেগুলোতে কখনো থাকিনি। এই প্রথমবার আমি ভারত সেবাশ্রম সংঘতে থাকছি এবং থাকার অভিজ্ঞতা আমার যথেষ্ট ভালো। চলুন তাহলে এখান থেকে আমি শুরু করি আমার আজকের ভিডিও। তার আগে কিভাবে আপনারা এখানে আসবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা এসেছি দুপুর 3:25 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে। এসে যখন নামলাম সন্ধ্যে 6:25 নাগাদ, তখন বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আপনাদের আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এরকম এসকেলেটার পেয়ে যাবেন, এসকেলেটারে করে চলে আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে নেমেই পেয়ে যাবেন টোটো। টোটো অনেক দাঁড়িয়ে রয়েছে। আমরা একটা টোটো নিয়ে নিলাম। ভাড়া পড়লো 100 টাকা, তবে আপনারা যদি একা থাকেন তাহলে ভাড়া পড়বে 50 টাকা। সন্ধে হয়ে গেছে, সঙ্গে বৃষ্টিও ভালোই পড়ছে, আর বৃষ্টি মাথায় করে নিয়েই চললাম ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। সময় লাগলো প্রায় মিনিট 12-13 মতো। পৌঁছেই চলে এলাম অফিস ঘরে, যেখান থেকে রুম আমাদের অ্যালট করা হবে। আমরা আগেই রুম বুক করে রেখেছিলাম। এখান থেকে রুম আমাদের অ্যালট করার পরেই আমরা চলে যাব আমাদের রুমে। রুম বুকিংয়ের জন্য আপনারা অবশ্যই কিন্তু নিজস্ব আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে আসবেন। আমাদের রুম দিয়ে দিয়েছে। এবার আমরা যাব আমাদের রুমে। চলুন আমরা গিয়ে আমাদের রুমটা অবশ্যই আপনাদের এখন দেখাবো। চলে এলাম আমাদের রুমে। আমাদের রুম নাম্বার দেওয়া হয়েছে 303। এটি 3 তলার একটি রুম। রুমটা বেশ বড়, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। রুমে রয়েছে 2খানা বড় বড় বেড, যেই বেডগুলোতে একটা বেডে 3 জন করে থাকা যেতে পারে। এই রুমটাতে মোট 6 জন মতো থাকা যেতে পারে। আর এই হলো রুমের ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। এই রুমটার ভাড়া পড়লো একদিনে দুজনের জন্য 700 টাকা। রুমের সঙ্গে রয়েছে সুন্দর একটা ব্যালকনি, তবে এখন রাতের বেলা বলে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে না। এখানে এদের রয়েছে বিরাট গোশালা। আমি চলে এসেছি গোশালাতে। প্রচুর গরু, গোশালার মধ্যে প্রচুর গরু, দুপাশে দুটো রয়েছে। এখানে আমি দেখাচ্ছি যে কি বিশাল ব্যাপার। এবং এই সকালবেলায় চলছে দুধ দোয়ানোর কাজ। এখানে কিন্তু দুধ দোয়ানোটা মেশিনের সাহায্যে হয়, সরাসরি হাত দিয়ে দুধ দোয়ানো হয় না, মেশিনের সাহায্যে হয়। এবং সেটা দেখানোর চেষ্টা করছি। এই গরুটার এখন দুধ দোয়ানো হবে, আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে, কোন পদ্ধতিতে এখানে দুধ দোয়ানো হয়। রয়েছি একদম প্রণবানন্দ মন্দিরের সামনেই। এই যে সামনে যে মন্দিরটা দেখছেন, খুব সুন্দর একটা মন্দির। এটাই হচ্ছে এখানকার মেন মন্দির, প্রণবানন্দজি মহারাজের মন্দির বা গুরু মন্দির। এই মন্দিরটায় খুব সুন্দর আরতি হয়। আমি এখন আপনাদের মন্দিরটাই শুধু দেখাচ্ছি। সন্ধ্যারতি, সন্ধ্যাবেলায় যেটা হয় সেখানে, এখানকার বেশি বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চারা সন্ধ্যারতি করে। এখানে রয়েছে ছাত্রাবাস, ছোট ছোট বাচ্চারা রয়েছে, সেই বাচ্চারাই সন্ধ্যারতি করে। আমি চেষ্টা করবো সন্ধ্যারতিটা আপনাদের সামনে ছোট্ট করে একটু তুলে ধরার জন্য। সোজা যেটা দেখছেন সেটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে বাঁদিকে পাবেন হচ্ছে মন্দির, প্রণবানন্দজি মহারাজের যে মন্দিরটি, সেই মন্দির। এবং তার পাশেই রয়েছে এদের অফিস ঘর। এই অফিস ঘরে এসেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এখানে থাকার জন্য।
আমি অফিস ঘরটা আপনাদের দেখাচ্ছি। এই হলো অফিস ঘর। এখান থেকেই কিন্তু আপনাদের থাকার ব্যবস্থা করা হয়, রুম অ্যালট করা হয়। এখানে এসে আপনারা যোগাযোগ করলে এদের যেরকম রুম আছে সেই রুম তাদেরকে এরা অ্যালট করে দেবে। আপনারা যেরকম রুম চাইছেন, এসি নন এসি সব রকম রুমই আছে, সেই রুম আপনাদের অ্যালট করে দেবে। আমি এদের রুম পরে আপনাদের দেখাচ্ছি। আর এখানে সকালে, দুপুরে এবং রাত্রের খাবারও পাওয়া যাচ্ছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তার জন্য কিন্তু আপনাদের এখানেই অফিস থেকেই কুপন কেটে নিতে হবে। কুপনের মূল্য পড়ছে ব্রেকফাস্টে 30 টাকা, আর লাঞ্চে পড়ছে 70 টাকা করে, এবং ডিনারে পড়ছে 60 টাকা করে। এই অফিস থেকে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। রয়েছে স্বামী পরমানন্দজি মহারাজের মন্দিরে, যেটি সামনে যে ছবিটি দেখছেন, ইনি হলেন স্বামী পরমানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। পরমানন্দ মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির, একটু দেখাবো আপনাদের। এই হলো শিব মন্দির, শিব পার্বতী মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে একটা শিবলিঙ্গ। আর এই পাশে রয়েছে একটি দুর্গা মন্দির। অফিস ঘরে মহারাজ বসে আছেন, এখানে রয়েছেন যারা, এখানে তাদের সাথে কথাবার্তাও বলছেন, সঙ্গে কাজও করছেন। আর এখান থেকেই তো কুপন ইস্যু করা হয়, আপনাদের আগেই বললাম। সকালের জল খাবারের এবং দুপুরের খাবার, রাতের খাবার সবটাই কুপন এখান থেকে ইস্যু করায়। আপনারা যারা এখানে সারাদিন থাকতে চাইছেন, সকালে এসে কিন্তু পুরো কুপনটা নিয়ে নিতে পারেন। ব্রেকফাস্ট সকাল 8:30 থেকে 9:30 মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। আমরা ব্রেকফাস্টের কুপন নিয়ে নিলাম, দুপুরের খাবারের কুপনও আমরা নিয়ে নিলাম। আর এবার আপনাদের দেখাবো, ঠিক এর পাশেই রয়েছে, অফিস ঘরের পাশেই রয়েছে ছাত্রাবাস। এখানে অনেক বাচ্চা রয়েছে যারা এখানে থাকে এবং পড়াশোনা করে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। এই হলো তাদের ছাত্রাবাস, এখানেই ওরা থাকে, বাচ্চারা থাকে। আপনাদের আগেই বললাম এখানে সন্ধ্যারতি করে বাচ্চারা। এই বাচ্চারাই কিন্তু, যারা এই ছাত্রাবাসে আছে, সেই বাচ্চারাই খুব সুন্দর সন্ধ্যারতি করে। এই বিল্ডিংটি হচ্ছে পরমানন্দ ITI কলেজ। এখানে ITI কলেজে চলে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে ITI কলেজ। ছাত্রাবাসের ঠিক উল্টো দিকেই এই কলেজটা চলে। বিশাল বড় এরিয়া নিয়ে এই ভারত সেবাশ্রম সংঘটা, যেখানে চারিদিকে সবুজে ঘেরা। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর পরিবেশে এখানে ভারত সেবাশ্রম সংঘটি গড়ে উঠেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিল্ডিং, এই বিল্ডিংটাই হলো গেস্ট হাউস, বা এরা ধর্মশালা বলছে। এই হলো এদের গেস্ট হাউস। বিশাল, মানে প্রচুর লোক কিন্তু এখানে একসাথে অনেক লোক থাকা যায়, এবং ঘরগুলো যথেষ্ট খোলামেলা, বড় বড় ঘর। এক একটা ঘরে অনেকজনে থাকার ব্যবস্থা রয়েছে। আমি আপনাদের রুমগুলো এবার দেখাবো। ছাত্রাবাসের পাশেই যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটি যেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি, সেটি হলো এদের ডাইনিং হল। এখানে সকালবেলায় 8:30 থেকে জলখাবার দেওয়া হয়ে থাকে। এখন সবাই যারা দাঁড়িয়ে আছেন, তারা সবাই জলখাবার খেতেই চলে এসেছেন। যারা এখানে রয়েছেন তাদের জন্য জলখাবারের ব্যবস্থা। তো এখানে এখনো 8:30 বাজেনি বলে গেট খোলা হয়নি, 8:30 থেকে দেওয়া হবে জলখাবার। চলে এলাম এদের ডাইনিং হলে। এই হলো এদের ডাইনিং হল। আমরা এখন চলে এসেছি সকালের জলখাবারের জন্য। এখানে সবাই বসে পড়েছেন চেয়ারে জলখাবার খাওয়ার জন্য। এখনো পর্যন্ত জলখাবার দেওয়া শুরু হয়নি। ডাইনিং হলে মোটামুটি বেশ কিছু লোকের বসার ব্যবস্থা রয়েছে, তবে যে অনুযায়ী থাকার ব্যবস্থা তার থেকে রুমটা একটু ছোট লাগছে। আর একটু বড় হলে আরো বেশি লোক একসাথে বসে খেতে পারতেন। আমাদের জলখাবার দিয়ে দেওয়া হলো। জলখাবারে আছে মুড়ি, আলু কুমড়োর তরকারি এবং সঙ্গে শসা দিয়েছে। এটা হচ্ছে সকালের জলখাবার, যেটা মূল্য করছে 30 টাকা করে। কুপন কেটে নিয়ে তারপরেই আপনাদের এখানে আসতে হবে। আর একটা জিনিস যেটা মহারাজের মুখ থেকে শুনলাম, এখন তো মুড়ি তরকারি রোজ দেওয়া হয়, কিন্তু মহারাজের ইচ্ছা আছে পুজোর পর থেকে এই সকালের জলখাবারের আইটেমটা চেঞ্জ করে দেবেন, রুটি তরকারি করা হবে। সঙ্গে বোঁদেও কিন্তু দেওয়া হলো, শসা মুড়ির পরে, তরকারির পরে দেওয়া হলো বোঁদে। চলে এলাম ভারত সেবাশ্রম সঙ্গে হেসেলে। এখানে বিশাল বড় একটা হেসেল, যেখানে বড় বড় উনুনে কাঠ কয়লাতে রান্না হচ্ছে, কাঠের জালে রান্না হচ্ছে। এই যে ভাত চাপানো হচ্ছে বিশাল বড় কড়াইয়ে এখানে। আর চারিদিকে বড় বড় সব উনুন রয়েছে, আর এক একটা জায়গায় এক একটা করে কড়াই চাপানো রয়েছে। ওখানে যেমন দাদা রান্না করছেন। দাদা, এটা কি রান্না হচ্ছে? লাউয়ের তরকারি। আচ্ছা, আজকে দুপুরে তো আমার লাউয়ের তরকারি থাকছে। আর আচ্ছা, ডাল হবে, আলু পটলের তরকারি হবে আজকের মেনু, এবং এটা হচ্ছে লাউ ঘন্ট। আর আলুর আর ভাজা কি হবে বলে? আলু সেদ্ধ হবে। আচ্ছা, এখানে হ্যাঁ, আচ্ছা, সঙ্গে ঘিও থাকবে। দারুণ আইটেম।
এই রান্না চলছে এখানে, এখনো আলু পটলের তরকারি বসেনি তাই তো? মোটামুটি কতজনের রান্না হচ্ছে দাদা? ও রোজই 400-450 লোকের রান্না হয়? আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি 400-450 জনের রান্না হচ্ছে। তো ভালো অনেক লোকও আছেন, আমরা দেখলাম যে ভালোই লোক আছেন এখানে। আর এদিকে চাল নেওয়া হচ্ছে আর এদিকে ফুটছে ভাত। মানে বললাম এখানে রয়েছে একটা ছাত্রাবাস, প্রচুর বাচ্চা কিন্তু এখানে রয়েছে, পড়াশোনা করছে, যে বলতে গেলে প্রায় ফ্রি অফ কস্টেই কিন্তু এখানে এদের পড়াশোনা, থাকা খাওয়ার ব্যবস্থা। এইখানে এই যে সামনে যে বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে এখানকার স্কুল প্রণবানন্দ বিদ্যামন্দির। যেই বাচ্চাগুলোকে এখানে রাখা হয়েছে বা থাকে যে বাচ্চারা, তারা এই স্কুলটাতেই পড়ে। ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি এখানে ক্লাস চলে। ধর্মশালার সামনে চলে এলাম। এই যে বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু ধর্মশালা, পুরো এইভাবে ঘুরছে। এখানে প্রচুর রুম আছে এবং প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর। আমি এখন যাব, প্রতিটি রুমেই কিন্তু গিজার রয়েছে, সুন্দর বারান্দা রয়েছে। আমি এখন এই রুমগুলোতেই যাব, কিছু রুম আপনাদের দেখাবো। এসি এবং নন এসি দু রকমের রুম আছে। আপনাদের আগেই বলুন এর রুমের ভাড়া কি আছে, সমস্তটাই আমি এবার আপনাদেরকে বলবো। চলুন তাহলে আমার সঙ্গে একটু দেখে নেওয়া যাক। এমনিতে তো শান্তিনিকেতনে আমরা ট্রেনে করেই আসছি, কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে কিন্তু গাড়ি রাখার কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চয়ই মনে হচ্ছে যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি কোথায় রাখবেন, এখানেই যে জায়গাগুলো রয়েছে এখানে দেখতেও পাচ্ছেন গাড়ি পার্ক করা রয়েছে, এখানেই গাড়ি পার্ক করতে পারেন, কোনো রকম চার্জ লাগছে না। এখানে গাড়ি নিয়ে নিশ্চিন্তে চলে আসতে পারেন। এছাড়াও কিভাবে আমরা এলাম সেটা তো আমি আপনাদেরকে শেয়ার করলাম, যে স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, টোটোতে করে ডাইরেক্টলি বোলপুর স্টেশনে নেমে টোটো করে এখানে ডাইরেক্টলি চলে আসতে পারেন। টোটো কিন্তু একদম ভেতর অবধি আপনাদের পৌঁছে দেবে, একদম অফিসের সামনে এসে টোটো নামাবে। চলে এলাম এদের একটা রুমে, রুম নাম্বার 210। রুমটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, বড় একটা রুম। এখানে রয়েছে একটা বড় বেড, একটা সিঙ্গেল বেডও রয়েছে। এখানে মোটামুটি 4-5 জন থাকা যেতে পারে। আর এসি রয়েছে, রুমটা এসি রুম। এই রুমটার ভাড়া পড়ছে মোটামুটি 1200 টাকার মতো। এছাড়াও রয়েছে চেয়ার রয়েছে, একটা মিরর রয়েছে, বড় একটা টেবিল দেওয়া রয়েছে, আর স্টিলের একটা আলনা দেওয়া রয়েছে। যখন প্রত্যেকটা রুমেই আমি দেখতে পেলাম যে আলনা রাখা রয়েছে, যেখানে জামা কাপড় রাখা যেতে পারে। এছাড়াও রুমের সাথে রয়েছে সুন্দর একটা ব্যালকনি। আসুন আমি ব্যালকনিটা দেখাবো এবার। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন কেমন। এই হলো এদের ব্যালকনি, অপূর্ব সুন্দর। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে ওগুলো গোশালা, ওপাশটা রয়েছে গোশালা, আমি যেটা আপনাদের আগে দেখালাম ওই যে গোশালা। আর পুরো সবুজে ঘেরা জায়গা, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর ডান দিকটাও আমি একটু দেখাবো, রুম থেকে ডান দিকটা একবার দেখাচ্ছি, কি অপূর্ব। সামনে একটা কুড়ে ঘর মতো, আর তারপরে ওইদিকে ধুধু করছে জমি, সবুজ। এবং আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা ওয়েদার, যেন মনে হচ্ছে কুয়াশা চারিদিকে ছেয়ে আছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সবুজ দেখে চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। এবার দেখো এদের ওয়াশরুমটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। আর গিজার তো রয়েছেই, এই হলো গিজার। খুব সুন্দর একটা ওয়াশরুম। আপনারা এই রুমগুলোতে থাকলে কিন্তু সুন্দর ওয়াশরুম পাবেন। এই হচ্ছে লম্বা করিডোর, এই করিডোর জুড়ে পরপর রয়েছে রুম, এবং রুম থেকে এই হলো ভিউ। এটা হচ্ছে কমন একটা বারান্দা বা ব্যালকনি। এই কমন বারান্দা থেকে এই ভিউটা পাচ্ছেন, সবুজ, মানে এত সবুজ এখানে এসে দেখতে পাবেন। আমরা সাধারণত যারা শহরে বাস করি তারা তো এরকম সবুজ দেখতে পাই না, গ্রামাঞ্চলেও এখন আর এত সবুজ সব জায়গায় দেখা যায় না, কিন্তু এখানে থাকলে আপনারা খুব সুন্দর সবুজ দেখতে পাবেন। চলে এলাম এবার এদের 212 নম্বর রুমে। এই রুমটাও কিন্তু দারুণ একটা রুম। রুমে ঢুকে একটা ডাইনিং হল পাচ্ছেন, এখানে ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, এখানে রান্না করারও একটা জায়গা রয়েছে, সিঙ্ক রয়েছে, তবে রান্না করতে দেওয়া হয় না এখান থেকে যেটা বললো, কিন্তু এখানে রয়েছে একটা ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এরপরে যাবো রুমটাতে, দারুণ একটা রুম। এই রুমটা এসি রুম, দারুণ একটা রুম। এটাতেও কিন্তু 4 জন থাকা যেতে পারে আরামসে। এটা এই বেডটায়, বড় বেডটায় 3 জন, আর সিঙ্গেল বেডে 1 জন। আর এর সঙ্গে রয়েছে একটা স্টিলের আলনা। আর এবার আমি যাচ্ছি এখানকার দারুণ জিনিসটা যেটা, সেটা দেখাবো, ব্যালকনিটা। এবং ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন, দারুণ একটা ভিউ। চারিদিকে চাষের জমি, আর ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, তাল গাছ অবধি কিন্তু এদের আশ্রমেরই জমি। আমি দেখাবো, একটু দেখানোর চেষ্টা করছি। বাঁ দিক ডান দিক জুড়ে অনেকটা দূরে অবধি কিন্তু তাল গাছ রয়েছে। যে তাল গাছগুলো রয়েছে অতটা অবধি কিন্তু আশ্রমের জমি। টোটাল 400 একর জমির ওপরে এই আশ্রমটা তৈরি করা হয়েছে।
আর এই রুমটায় যারা থাকবেন না তাদের মানে কি বলবো, এত ভালো লাগবে থাকতে, এত নির্জন নিরিবিলি পরিবেশে, এত সবুজে ঘেরা পরিবেশে থাকতে সত্যিই ভালো লাগবে। এত জায়গায় গেছি, এত জায়গায় থেকেছি, কিন্তু এত সুন্দর থাকার ব্যবস্থা, এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে দেখতে পাওয়া যায় না, আমি চট করে দেখিনি। এই রুমের রুম নাম্বার 212 ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। একই ওয়াশরুম, এর আগেও দেখালাম যেরকম সেম ওয়াশরুমই তৈরি করা হয়েছে। এই যে রুমটা দেখছেন এটা একটা এসি রুম। এই রুমের ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এখানে এই ভারত সেবাশ্রমের সঙ্গে একটা ব্যাপার আছে, ধরুন কজন আসছেন তার উপরেও কিন্তু ভাড়াটা ডিপেন্ড করছে, কারণ এদের অনেক রুম আছে, কোনো রুমে 4 জন থাকা যায়, কোনো রুমে 6 জন থাকা যায়, 7 জনও থাকা যায়। তো ভাড়াটা শুরু হচ্ছে এখানে 1200 টাকা করে। এবার কজন থাকছে তার উপর হয়তো 100 টাকা করে বাড়তে পারে লোক সংখ্যা অনুযায়ী। দেখাচ্ছি রুম নাম্বার 315। এর আগে যে রুমটা দেখালাম একই রুম, কিন্তু এখানে এই রুমটাতে ঢুকেই যে আগেরটায় বেড ছিল না, এখানে একটা বেড দেওয়া হয়েছে, যেই বেডে আরামসে 3 জন থাকা যেতে পারে। আর ভেতরে যে বেডটা রয়েছে, রয়েছে ঘরটা রয়েছে, সেই ঘরে রয়েছে একটা 3 জন থাকতে পারেন, একজন থাকতে পারেন, বড় বেড। 3 আগে 4 জন আর 3 জন 7 জনের মতো থাকা যেতেই পারে। তবে রুমটা কিন্তু এসি নয়, নন এসি রুম, একই ক্যাটাগরি রুম, যে রুমগুলো আপনাদের দেখালাম একই ক্যাটাগরি রুম। আর প্রতিটা রুমের সাথে কিন্তু এদের ব্যালকনি রয়েছে, আমি ব্যালকনিটাও এবার একটু দেখাবো আপনাদের। এই হলো ব্যালকনি। প্রতিটা রুমের সাথেই কিন্তু এদের সুন্দর একটা করে ব্যালকনি পাবেন। রুম এতক্ষণ তো আপনাদের দেখালাম, রুমগুলো তো ভীষণ সুন্দর, রুমের ব্যালকনিও ভীষণ সুন্দর। আর আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা, এই বিল্ডিংগুলোর সবচেয়ে সুন্দর জায়গাটা, প্রতিটা ফ্লোরে এরকম একটা সুন্দর জায়গা করা আছে, জায়গাটা এসে জাস্ট মন ভালো হয়ে যাবে। এখান থেকেই একদম সুন্দর ভিউ, আর উল্টো ওইদিকে হচ্ছে মন্দির, প্রণামজি মহারাজের মন্দির, আর চারপাশে সবুজ। আর এইখানে আমি রুমগুলো যে আপনাদের দেখালাম, রুমগুলো বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, এসি নন এসি তো আছেই। এবার আপনাদের বলে রাখি রুমের ভাড়াটা কিভাবে এখানে হয়। যেমন আমরা যে রুমটায় রয়েছি, আমরা দুজনে রয়েছি, রুমের ভাড়া পড়েছে 700 টাকা, কিন্তু ওখানে ক্যাপাসিটি আছে কিন্তু মোটামুটি 6 থেকে 7 জন, হ্যাঁ 5 থেকে 6 জন থাকা যেতে পারে, 6 জন আরামসে থাকা যেতে পারে। এবার যদি আমরা 2 জন রয়েছি যেহেতু 700 টাকা, এবার যদি 3 জন হয় সেটা 100 টাকা করে কিন্তু বাড়বে। 3 জন হলে 800 টাকা, 4 জন হলে 900 টাকা, 5 জন হলে 1000 টাকা, এইভাবে রুমের ভাড়া বাড়ে। আর এখানে এইভাবেই কিন্তু রুমের ভাড়াগুলো করা রয়েছে। আর এসি রুম হলেও ঠিক তাই, 1200 টাকা থেকে মোটামুটি শুরু। এবার যদি আপনারা লোক বেশি হয় তখন ভাড়াটা বাড়বে। এছাড়াও আপনাদের যে রুমগুলো দেখালাম, এই বিল্ডিংটা কিন্তু নতুন বিল্ডিং, খুব বেশি দিন তৈরি হয়নি, 2-3 বছর হলে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, যার জন্য একদম ঝাঁ চকচকে বিল্ডিং। তবে এদের পুরনো বিল্ডিংও রয়েছে। এদের পুরনো বিল্ডিংটা আমি এখান থেকে একটুখানি তো ওইভাবে দেখাতে পারবো না, ওই দিকে রয়েছে। এই যে বিল্ডিংটা রয়েছে ওইটা কিন্তু এদের খুব পুরনো বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং, ওখানেও আপনারা থাকতে পারেন। সেখানে কিন্তু রুম ভাড়াটা অনেক কম পড়বে, তবে এত সুন্দর ফেসিলিটি পাবেন না এখানে। যেমন প্রতিটা রুমে রয়েছে গিজার, তারপরে কমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছেন যেমন প্রতিটা রুমে, কিন্তু এই যদি আপনারা ওই পুরনো বিল্ডিংটায় থাকেন সেগুলো পাবেন না। এবং ফ্লোর কিন্তু এরকম টাইলস বসানোও নয়, পুরনো বিল্ডিং আগে যেমন হতো নর্মাল মেঝে, ওখানে কিন্তু রেটটা অনেকটাই কম পড়বে, যেটা আমরা কথা বলে জানতে পারলাম। আর এখান থেকেই আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট দেখুন, বৃষ্টি পড়ছে, এটাই একটা সমস্যা, আজকে বৃষ্টি থামছেই না, তাও দেখানোর চেষ্টা করছি। শুরু হয়ে গেছে দুপুরের ভোগারতি, যেটি করছে এই আশ্রমেরই একটি আবাসিক বাচ্চা, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে এলাম আশ্রমের মেন গেটের সামনে। মেন গেটের বাইরে পেয়ে যাবেন বেশ কিছু টোটো, আমি তাদের কাছ থেকে একটু জেনে নেব এখান থেকে যদি কেউ কোথাও ঘুরতে যেতে চায় তার রেট কি পড়বে। ভারত সেবাশ্রমের সঙ্গে মেন গেটে দাঁড়িয়ে আছি, মেন গেটের বাইরেই এখানে টোটো স্ট্যান্ড। এখন টোটো বেশি নেই, বৃষ্টি হচ্ছে বলে টোটো কিছু বেরিয়েও গেল। এখন এই টোটো এক ভাই রয়েছে, আমি ওর কাছ থেকে একটু জানবো যে এখান থেকে সোনাঝুরি হাট যেতে কত পড়ছে, তোমাদের ভাড়া কত নিচ্ছ? ভাড়া আমাদের দুজনা 350 টাকা আপ ডাউন। দুজনে 350 টাকা আপ ডাউন পড়ছে। ধরুন 4 জনা যদি হয়, হ্যাঁ, আমরা 400 টাকা আপ ডাউন, 4 জন থেকে 5 জন। আচ্ছা, 4 জন থেকে 5 জন, আচ্ছা, 400 টাকা আপ ডাউন। 400 টাকা আপ ডাউন, 4 থেকে 5 জন হলে। আর যদি লোকাল সাইট সিইং কেউ করতে চায়, ধরুন অল টোটাল যদি সাইট সিইং ঘুরে
আমার কঙ্কালীতলা আমাদের ছেড়ে 800 হ্যাঁ। টাকা মানে রেট আছে। কঙ্কালীতলা ছাড়া? কঙ্কালীতলা গেলে? কঙ্কালীতলা গেলে ধরুন 1000 টাকা। কঙ্কালীতলা গেলে 1000 টাকা, আর এমনি সমস্ত বিশ্বভারতী ক্যাম্পাস আরো সব আশপাশে যা যা স্পট আছে সবটাই ঘুরিয়ে দেবে, নেবে 800 টাকা করে। কজন যেতে পারবে? 4-5 জন যেতে পারবে। 4-5 জন। দুজন গেলেও একই রেট না? দুজন গেলে দুজন গেলে আপনার কম রেট। দুজন গেলে 700 টাকা। দুজন গেলে 700 টাকা। কঙ্কালীতলা ছেড়ে। আচ্ছা, আর শুধু কঙ্কালীতলা যেতে গেলে এখান থেকে কত পড়ছে? শুধু কঙ্কালীতলা গেলে দুজন গেলে 350 টাকা আপ ডাউন। আপ ডাউন 350 টাকা। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নম্বর 9641581596। আচ্ছা, তোমার নাম? সমীর। সমীর। এই সমীর ভাইকে এখানে পেলাম। এখানে এই পরপর দেখছেন টোটো আসছে, সবাইকে ছেড়ে দিয়েও যাচ্ছে এখানে। আর এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন যদি লোকাল সাইট সিইং করতে চান। আমাদেরই টোটো আছে, আমাদের 32টা টোটো আছে, আমরাই ঘোরাই লোকাল সাইট। আচ্ছা, আমরা অল টোটাল সাইট আমরা বলে দিই, বিশ্বভারতী ভালো করে ঘোরাই। আর এখান থেকে যদি স্টেশনে যেতে চান এখান থেকেই টোটো পেয়ে যাবেন। টোটো পেতে কোনো অসুবিধা নেই, এখানে টোটো থাকে, সারাক্ষণই বাইরে টোটো থাকে। রুদ্রী ভারত সেবাশ্রম সংঘের অফিস ঘরে এই হলো অফিস ঘর, যেখান থেকে রুম দেওয়া হয় বা কুপন কাটতে হয়। আর আমি এখান থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে টোটো ভাড়াটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো লেটেস্ট টোটো ভাড়া এই মুহূর্তে। এখান থেকে যেখানে যেখানে যাবেন তার রেটটা দেওয়া আছে। কঙ্কালীতলা, সোনাঝুরি হাট বা বিশ্বভারতী ক্যাম্পাস বা আশপাশে যে সমস্ত লোকাল সাইট সিইং আছে বা স্টেশনে যাতায়াত করতে গেলে যে ভাড়াটা পড়বে সেই ভাড়াটা ভারত সেবাশ্রম সংঘ থেকে ঠিক করে দেওয়া হয়েছে এখানে, সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং হলে। লাঞ্চের টাইম 12:30 থেকে। আর লাঞ্চের রেট পড়ছে, আপনাদের কুপনটা কাটতে হবে, তার দাম পড়ছে 70 টাকা করে, আর ডিনারে 60 টাকা করে। আর লাঞ্চে তো জানিনি এখানে সমস্তটাই নিরামিষ। আর আমাদের খাবারে যেগুলো আছে সেটা হচ্ছে আর এখন দিয়েছে আলু সেদ্ধ, আর ঘি দেওয়া হয়েছে, গরম ভাত, আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর দেওয়া হলো লাউ ঘন্ট। এরপরে দিয়েছে ডাল, আর এখন দিয়ে গেল আলু পটলের তরকারি। শেষ পাতে এলো টক দই, ঠান্ডা টক দই, দারুণ। খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেলে নিজেদের প্লেটটা নিজেই নিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট স্থানে বেসিনের কাছে একটা জায়গা রাখা আছে, সেখানে রেখে দিতে হবে। সন্ধে হয়ে গেছে, সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সত্যি একটা সুন্দর, মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সন্ধ্যেবেলায়, যেহেতু লাইটগুলো সব জ্বালানো হয়েছে। আমার পিছনটাও দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে। আমি যেখানটা বসে আছি সেই জায়গাটাও অনেক রকমের আলো রয়েছে, যার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা তো ভীষণ পছন্দেরই জায়গা। আর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এখানে থাকতে গেলে কিভাবে বুকিং করবেন। হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই বুকিংটা কিভাবে করবেন। বুকিং করার পদ্ধতি কিন্তু খুবই সহজ। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও ফোন নাম্বার থাকবে। সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করার পরে আপনারা যেরকম রুম চাইছেন, কবে আসতে চাইছেন, সেগুলো ওনাদেরকে বলে দিলে ওনারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে টাকা পাঠার কিছু অ্যাডভান্স হিসেবে কিছুটা টাকা পাঠিয়ে দিলেই বুকিং প্রসেস ডান। এইভাবেই আপনাদের বুক করতে হবে। সন্ধে হয়ে গেছে, চলে এলাম পরমানন্দজি মহারাজের মন্দিরে। আপনাদের বলেছিলাম এখানকার সন্ধ্যারতিও করে এখানকার আবাসিক ছাত্রীরা, সেটাই এবার আপনাদের একটু দেখাবো। বাচ্চাদের করা সুন্দর একটা সন্ধ্যারতি দেখে মনটা তো একটু অন্যরকম হয়েই গেছে। যাই হোক, রাতের খাবার সেরে নিতে হবে, তাই চলে এসেছি ডাইনিং হলে। আগামীকাল আবার ভোর ভোর আমাদের বেরিয়ে পড়তে হবে এখান থেকে। রাতের খাবার দিয়ে দিয়েছে। রাতের খাবারে ছিল রুটি, 2 রকমের সবজি, আর সঙ্গে ছিল গরম গরম 1 গ্লাস দুধ। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন বোলপুর ভারত সেবাশ্রম সংঘ। আমি এখানে
একটা পুরো দিন এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে কাটালাম এবং আমার থাকার অভিজ্ঞতাটা ভীষণই ভালো, সত্যি খুব ভালো লাগলো। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি। আগামীকাল সকালবেলা আমরা বেরিয়ে যাব, সকালবেলায় ভোরবেলায় আমাদের ট্রেন। আপনারা যারা বোলপুরে আসছেন আমি তাদেরকে অনুরোধ করব একবার অন্তত এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে এসে থাকবেন। শিওর মানে নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের এই জায়গাটা ভীষণভাবেই ভালো লাগবে। এখানে থাকার পরে মনে হবে সত্যি একটা খুব সুন্দর জায়গায়, খুব ভালো পরিবেশে আমরা থেকে গেলাম। যারা এখানে এসে থেকেছেন বা যারা এখানে এসে থাকবেন তারা যদি পারেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে থাকার অভিজ্ঞতাটা কিরকম। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।